এই যে সমন্বয়ক 10 লাখ টাকা নিল, ওই জায়গায় যদি 50 লাখ টাকা দিয়ে দিত, তাহলে আপনি এই প্রশ্ন করতে পারতেন? আওয়ামী লীগের যে লোকটা মার্ডার মামলা আসামি, ঠিক আছে, ওই লোকটাও কি সত্যিকার অর্থে ওইখানে মার্ডারের সময় ছিল কিনা? 200 জন মিলে একজন মানুষকে হত্যা করছে। হ্যাঁ, এগুলো কি মামুর বাড়ির আবদার নাকি? ওই রকম যদি ভুয়া মামলা হয়, তাহলে আপনি প্রকৃত অপরাধীদেরকে ধরবেন কিভাবে বলেন? এই সময়ে যে মামলাগুলো হয়েছে, একজন মারা গেছে, মামলা হয়েছে 100 জনের নামে। এই সময়ে যে মামলাগুলো হয়েছে, একজন মারা গেছে, মামলা হয়েছে 100 জনের নামে, মামলা হয়েছে 200 জনের নামে। হ্যাঁ, গতদিন আমাদের এক জেলা আহ্বায়ক, সে আন্দোলনের দিনে পটুয়াখালী ছিল। 3 আগস্টে, 3 আগস্টে পটুয়াখালী ছিল, পটুয়াখালীতে তার লাইভ আছে, লাইভ করতেছে। সেই দিনে একজন মারা গেছে হলো উত্তরা, উত্তরা মারা গেছে। এখন শত্রুতার কারণে আমাদের দলের আহ্বায়ককে ওই মামলায় ধরাই দিছে। আমি ওই মামলার আয়োগকে জিজ্ঞাসা করলাম যে আপনি যে এই মামলায় এই নামটা দিলেন, এই লোকটা তো ওই দিনে ওখানে লাইভ করতেছিল, তা সে তার কি দুটা আত্মা নাকি, যে একটা পটুয়াখালীতে আর একটা হলো এই উত্তরাতে? তো এইরকম যদি ভুয়া মামলা হয়, তাহলে আপনি প্রকৃত অপরাধীদেরকে ধরবেন কিভাবে বলেন? হ্যাঁ, একটা মামলা 200 জন, 200 জন মিলে একজন মানুষকে হত্যা করছে। হ্যাঁ, এগুলো কি মামুর বাড়ির আবদার নাকি? ওই মামলায় জীবনেও কোনোদিন প্রমাণ করতে পারবে খুনিকে? তাই না? এগুলো মামলা বাণিজ্য, আটক বাণিজ্য, এগুলোর কারণে এগুলো হয়েছে। যে কারণে প্রকৃত দোষী, প্রকৃত অপরাধী যারা, তারা হলো তাদেরকে মামলায় ধরা যাচ্ছে না। আপনি বলছেন যে আওয়ামী লীগের যে লোকটা মার্ডার মামলা আসামি, ঠিক আছে, ওই লোকটাও কি সত্যিকার অর্থে ওইখানে মার্ডারের সময় ছিল কিনা বলেন? এবং দেখেন, ওই লোকের মতো আরো শত শত হাজার হাজার আওয়ামী লীগ নেতার নামে মামলা আছে, সেই লোকগুলোকে আটক করতেছে না কেন? এই যে সমন্বয়ক 10 লাখ টাকা নিল, ওই জায়গায় যদি 50 লাখ টাকা দিয়ে দিত, তাহলে আপনি এই প্রশ্ন করতে পারতেন? বলেন, তাহলে এই খবর বাইরে আসতো? তার মানে যেইখানে টাকা দিয়ে ম্যানেজ করতে পারতেছে আওয়ামী লীগ নেতারা, সেখানে বেঁচে যাচ্ছে, আর যেখানে টাকা দিচ্ছে না, সেখানে হয়ে যাচ্ছে সে খুনি, মার্ডার আসামি, আরো অনেক কিছু। তো এগুলো আমাদের এই গণ অভ্যুত্থানের সবচেয়ে ভয়ঙ্কর ভুল করতে হলো আমাদের চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর কি বলছেন? উনি বলতেছেন যে মেট্রো রেলের আগুন দিছে নাকি শেখ হাসিনা। উনি বলছে টিভি সেন্টারে আগুন দেওয়া হয়েছে নাকি শেখ হাসিনা। কেন আগুন দেওয়া হয়েছে? আন্দোলন নাকি ভিন্ন পথে নেওয়ার জন্য এই আগুন দিছে। আরে ভাই, টিভি সেন্টারে যে আগুন, এই আগুন টিভি সেন্টার থেকে পুলিশ গুলি করতেছিল। তখন জনগণ বলছে যেহেতু টিভি সেন্টার থেকে পুলিশ আশ্রয় নিয়ে গুলি করতেছে, তো চলো টিভি সেন্টারে যাই। জনগণ বলছে এটা, জনগণ গিয়ে সেখানে পুলিশকেও মানে হলো তাড়াইছে, টিভি সেন্টারে গিয়ে তাদের ক্ষোভ মিটাইছে। এটা আন্দোলনের একটা স্মৃতি, আন্দোলনের একটা অংশ। এই ঘটনা, এই আন্দোলনে বিজয়ীদের ঘটনা। তাহলে এইখানে আপনি, শেখ হাসিনা হলো খুনের আসামি, আপনি তাকে দিচ্ছেন টিভি সেন্টারে আগুন দেওয়ার মামলায় আসামি, এবং বলতেছেন টিভি সেন্টারে যারা আগুন দিচ্ছে তারা নাকি শেখ হাসিনার ইন্ধনে আগুন দিচ্ছে। তাহলে যে আন্দোলন একটা গৌরবের একটা বিষয়, যেই জায়গায় যে জায়গায় সাহস করে এই জনগণ মাঠে নেমে মাঠ দখল করেছে, ভাঙচুর করেছে, জনগণ অংশ নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে জনগণ অংশ নিয়েছে। এগুলো গণ অভ্যুত্থান মানে কি? বিপ্লব মানে কি? বিপ্লব মানে জনগণের কন্ট্রোল নেওয়া। তো জনগণ যখন কন্ট্রোল নেবে, যারা ক্ষমতায় আছে তাদের কাছ থেকে কি আটার মধ্যে থেকে চুল টান দেওয়ার মতো যেরকম নীরবে চুল বের হয়ে আসে, এরকম বের হয়ে আসবে, নাকি হরদম করে সব ভেঙে চুরে বের হয়ে আসবে বলেন? তো আমি চিফ প্রসিকিউটর স্যারের এই যে একটা একটা দেখে, মানে ওই গত 2 সপ্তাহ যাবত আওয়ামী লীগের নেতা কর্মীরা এটা প্রচার করছে যে চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে টিভি সেন্টার মামলার জন্য হলো ফাঁসাইছে। তাহলে দেখেন, তাহলে টিভি সেন্টার যারা বিজয় অর্জন করছে, তাই না? এটা একটা দুর্গ ছিল শেখ হাসিনার, এটা একটা দুর্গ ছিল। মেট্রো রেল থেকে পুলিশ গুলি করতেছিল, এটা একটা শেখ হাসিনার দুর্গ ছিল। সেতু ভবন থেকে পুলিশ গুলি করতেছিল, এটা একটা শেখ হাসিনার দুর্গ ছিল। এই দুর্গগুলো দখল করছে কারা? ছাত্র জনতা দখল করছে। তাহলে এইটা একটা, এই বিজয় গৌরবের বিজয়।
সেই বিজয়কে উল্টায় বলতেছে যে শেখ হাসিনা এটা করাইছে। এই যে এই যে আমি একজন আইনের ছাত্র, আমি এটা বুঝতেছি আইনের ছাত্র হয়ে যে এইটা একটা ভুল অভিযোগ। তাহলে একটা ভুল অভিযোগ দিচ্ছে চিফ প্রসিকিউটর, তাহলে উনি তো নিজে এই মামলাটাকে দুর্বল করে দিচ্ছেন।